নমস্কার, সৌভাগ্যের দিশারি অনুষ্ঠানে আরো একবার আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত এবং আরো একবার আপনাদের জন্য আপনাদের সবথেকে পছন্দের মানুষটিকে নিয়ে লাইভ ফোনিং অনুষ্ঠান। কারণ একজন অভিজ্ঞ তান্ত্রিক আপনার জন্য সবটা করতে পারে। আপনার জীবনের যে কোনো জটিলতা সমস্যা থেকে আপনাকে বের করে আনা বা কোনো মানুষের অহিংসা বা আপনি শত্রুর শিকার হচ্ছেন সেখান থেকে আপনাকে রেহাই দিয়ে দেওয়া, কারোর কারণে বারংবার আপনার জীবনে অর্থনৈতিক বিনাশ ঘটছে সেখান থেকে আপনাকে অবশ্যই উদ্ধার করা, বা আপনার জীবনে সাকসেস নেই, অর্থ রোজগার হচ্ছে না, বারংবার কেন আপনি মুখ থুবড়ে পড়ছেন, কেন পাশের বাড়ির লোকটার উন্নতি হয়ে যাচ্ছে কিন্তু আপনি কিছু করতে উঠতে পারছেন না, সব প্রশ্নের সঠিক উত্তর তার পাশাপাশি আপনার স্বপ্ন পূরণ করতে পারেন একজন অভিজ্ঞ তান্ত্রিক। আজকে লাইভ ফোনিং অনুষ্ঠানে আপনাদের কথা বলার সুযোগ কিন্তু অবশ্যই তার সাথে রয়েছে। পাশাপাশি আপনাদের জীবনের বিভিন্ন জটিল কঠিন পরিস্থিতি নিয়ে আমরা কিন্তু আলোচনা করব। তবে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন স্বর্ণপদক প্রাপ্ত অঘোরতান্ত্রিক আচার্য, মাতৃসাধক, পিতৃসাধক, তন্ত্র ভৈরব শ্রী অনুরাগ শাস্ত্রী। প্রথমেই শাস্ত্রীজিকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। ওম ত্রম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম ঊর্গাম রুকমিব বন্ধার মৃত্যুর্মুক্ষীয়মৃতম। ওম সোম শিবায় নমঃ, নমঃ শিবায় নমঃ। হরি ওম। আপনি যে কাজটাই করছেন সেই কাজে আপনার মনোনিবেশ, আপনার পড়াশোনা, আপনার সাধনা, আপনার একাগ্রতা ভীষণ রকমভাবে দরকার। যখন এই সবগুলো একসাথে পুঞ্জীবিত হয় তখনই কিন্তু একটা পাওয়ার বা একটা শক্তি তৈরি হয়। এই শক্তির অধিকারী অবশ্যই কিন্তু শাস্ত্রীজি। সে কারণে মানুষ যখন জীবনে সমস্যা নিয়ে আসে তখন মানুষ কিন্তু মারাত্মক রকমভাবে উপকৃত হয়। পাশাপাশি শাস্ত্রীজি আমরা লাইভ ফোনিং অনুষ্ঠানে একটা বিষয় দেখি যে না আপনার কোনো ডেট অফ বার্থ লাগে, না টাইম অফ বার্থ লাগে, না প্লেস অফ বার্থ লাগে, কিন্তু তারপর মানুষের জীবন সম্বন্ধে এত সুন্দরভাবে বর্ণনা করে দেওয়া, তাদের জীবনের সমস্যার সমাধান করে দেওয়া, মানে এটা কিভাবে সম্ভব হয়? এটা কি দীর্ঘদিনের সাধনার ফল আর কি? তন্ত্র যেমন শরীরকে রক্ষা করতে প্রয়োগ হয়, তন্ত্রশাস্ত্র যেমন জ্যোতিষও এটা একটা বিদ্যা প্লাস একটা সাধনা। এই সাধনা যদি করা যায় মানুষের দিকে তাকিয়ে তার ভূত ভবিষ্যৎ বলে দেওয়া সম্ভব এবং তাকিয়ে তার সমস্যাও সমাধান করে দেওয়া সম্ভব। 7টা চক্রের উপরে একটা সাধনা হয় কুলকুণ্ডলী। এই কয়েকটা কুণ্ডলী যদি ঠিকভাবে যোগ সাধনার মাধ্যমে জাগানো যায়, আগ্রা চক্রটাকে ঠিকভাবে যদি সাধনা করা যায়, এবং আগেকার ঋষিমণিরা কিন্তু এইভাবেই মানুষের মুখ দেখে বিচার করে দিত। ঠিকভাবে যদি জাগানো যদি যায় তার সমস্যা অবশ্যই বলে দেওয়া সম্ভব। এবং কিছু গুপ্ত সাধনা থাকে, এগুলো আমি টিভি মিডিয়ায় আলোচনা করতেই পারবো নয়। গুরুমুখী বিদ্যা, তাহলে আমার সিদ্ধি চলে যাবে। অনেকে অনেক সিদ্ধি বলে, পিশাচ সিদ্ধ, অনেক কিছু প্রেশার কি করে সিদ্ধ হয়ে যাচ্ছে। অর্জনে যারা সিদ্ধ সাধনা করে তারা কখনো বলবে না সিদ্ধি 3 কান যদি বলা যায় সেই সিদ্ধির আর কোনো মানে থাকবে না। গুরু 1 কান, শিষ্য 2 কান, এই 2 কান, এই যদি 3 কান হয় সিদ্ধি শেষ, সাধনা তুমি যা করেছো সিদ্ধি লাভ। তাই জন্য আমি এইটা প্রকাশ্যে আনতে পারবো নয়। কেন, আমার কি পাওয়ার আছে এমন যে আপনার সামনে এসে তার সমস্যা আমি বলে দিতে পারি আপনার বলার আগে? সেইটা গুরুমুখী বিদ্যা এবং গুরু যেভাবে সাধনা করেছে সেইভাবে সাধনা, এই সাধনা আমি প্রকাশ্যে আনতে বারণ আছে একদম, যেটা নিয়ম, সেটা গুপ্ত এবং রহস্য জিনিস, প্রকাশ্যে নয়। কিছু কিছু অসাধু শান্তি ব্যবসার জন্য এখানে কি পিশাচ সিদ্ধ, ডাইনি সিদ্ধ, ডাকিনী সিদ্ধ, অনেক কিছু সিদ্ধ হয়ে যাচ্ছে এখন। কামাখ্যা সিদ্ধ, তারামা সিদ্ধ, তারাপীঠ সিদ্ধ, বামদেব মানে উপরে লেভেলে হয়ে যাচ্ছে, কামাখ্যা সিদ্ধি হয়ে যাচ্ছে। বাবারে বাবা। তাই অবশ্যই ভুল মানুষের বা প্রতারকের কাছে আমরা একদমই যাব না, নির্বাচন করব সঠিক মানুষটিকে, সঠিক তান্ত্রিককে। কে আছেন বলবেন? নমস্কার। আচ্ছা, বেশ, কার সম্বন্ধে জানবেন? ছেলের সম্বন্ধে জানবেন। ছেলের নামটা বলবেন এবং ওর বয়সটা আগে বলবেন শুধু। ছেলের নাম হচ্ছে স্বপন হালদার, বয়স হচ্ছে 28 বছর বয়স, স্বপন হালদার। বিয়ের ব্যাপারে, বিয়ের বিষয়ে জানবেন তো? হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, বলছি বিয়ের বিষয়ে প্রশ্ন তো? আচ্ছা। 1 থেকে 9 মধ্যে ছিলেন তো নেই না, যাই হোক। ছেলের নামটা কি বললো? স্বপন হালদার। এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি ও বিবাহ জায়গা বাধা পাবে, বিবাহ মানে দেখাশোনা হয়ে যাবে, বিবাহ শেষ মুহূর্তে গিয়ে বিবাহ ভেঙে যাবে।
হ্যাঁ এটা হচ্ছে এটাই সবকিছু হচ্ছে। ঠিকঠাক, বিয়ের মুহূর্তে গিয়ে বিবাহ ভেঙে যাবে এবং ও কিন্তু কোনো সম্পর্কে জড়িয়ে সেই জায়গার থেকে আঘাত পেয়েছে প্রচন্ড পরিমাণে। এটা কি আপনি জানেন? কিছু সমস্যা গ্রহদোষ রয়েছে, মঙ্গলে কিছু ডিস্টার্ব দেখতে পাচ্ছে এবং কিছু তন্ত্রক্রিয়া শেখার বাস্তুতে কিছু নেগেটিভ এনার্জি। ভালো কোনো জ্যোতিষ চেম্বারে গিয়ে যে আপনার সমস্যা বলার আগে বলতে হবে তার কাছ থেকে ওটা একটু দেখিয়ে প্রতিকার করিয়ে নিন। আচ্ছা, যে কথাগুলো বললেন যে ছেলের এই বিষয়গুলো সবকটা মিললো তো? হ্যাঁ সবকটা মিললো। তাহলে কিন্তু ছেলের এই যে বিবাহে বাধা একদম শেষ মুহূর্তে গিয়ে বিয়ে ভেঙে যাচ্ছে, এটা যদি আপনি ঠিকঠাক করতে চান তবে কিন্তু শাস্ত্রীজির সঙ্গে যোগাযোগ করতে হবে। ঠিক আছে, ওর সঙ্গে আমি বুকিং নম্বরে একদম। আপনি ব্যারাকপুর থেকে ফোন করলেন বলছেন তো? হ্যাঁ হ্যাঁ মঙ্গলবার করে কিন্তু উনি এখন ব্যারাকপুরে থাকছেন, তো অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন। ঠিক আছে। ওকে, ধন্যবাদ, সঙ্গে থাকুন। তবে এই যে বাস্তুতে কারোর ক্রিয়া করে রাখা, বাস্তুতে কিছু ফেলে দিয়ে যাওয়া, বাস্তুর কারণে কি সত্যি এরকম নেগেটিভ এনার্জির সম্মুখীন আমাদের হতে পারে? বিয়ে আটকে যেতে পারে ব্যস্তনে নেগেটিভ এনার্জি করে দিলে। উচ্চাটন, বাড়িতে থাকতে পারবে না, জ্বালাপোড়া আরম্ভ হবে, ঝগড়াঝাটি, অশান্তি, বিভিন্ন ঝুট ঝামেলা ঘরের মধ্যে চলে আসবে। বাইরের ঝুট ঝামেলা ঘরে চলে এসে সে উচ্ছেদ হতে বাধ্য, উচ্চাটন ক্রিয়া করে দিল। কিছু হয় বাস্তুর মধ্যে মারণ ক্রিয়া, বাস্তুর মধ্যে কিছু সাপের মুন্ডের উপরে, সাপের বিষধর সাপের মস্তকের উপরে ক্রিয়া করে একদম মেন দরজায় পুঁতে দেওয়া হলো এবং 7 ইঞ্চি সাপের কিলক যদি কিলকীকরণ করে দেওয়া যায়, তার মৃত্যু অবধারিত যে বাস্তুর যার নামে করা হবে। কিছু হয় বাদুড়ের খপ্পরের উপর ক্রিয়া করে কিছু বাড়িতে পুঁতে দেয়, ক্ষতি, চরম ক্ষতি, চরম ক্ষতি, অর্থ নাশ হবে, ব্যবসা খারাপ হবে, সব কিছু থেকে কর্ম খারাপ হবে, রোগ বাগ লেগেই থাকবে, বাস্তুতে যা যা থাকবে নেগেটিভ এনার্জি। তো এই জিনিসগুলো আগে দেখতে হবে, দেখে বিচার করে যদি প্রতিকার করা যায় সঠিক সময়, না হলে যদি দেরি হয়ে যায় তখন কিন্তু পরে আর কিছু করা যাবে নয়। তো এইগুলো থেকে যখন এইরকম সমস্যা মনে হচ্ছে, বাড়িতে ব্যবসা, হঠাৎ করে ব্যবসা ভালো চলছিল, ব্যবসা খারাপ হয়ে গেছে, হঠাৎ করে ছেলে মেয়ে চাকরি করছিল, চাকরিতে ডিস্টার্ব হয়ে যাচ্ছে, অর্থ দাঁড়াচ্ছে না, রোগ বাগ লেগে যাচ্ছে, হঠাৎ করে সংসারে সুখের সংসার, হঠাৎ করে অশান্তি লেগে যাচ্ছে, তখন বুঝতে হবে তন্ত্রক্রিয়ার শিকার হয়েছেন আপনারা। ইমিডিয়েটলি কোনো তন্ত্রধরের কাছ থেকে এগুলোকে সঠিকভাবে প্রতিকার করতে হবে, যে আপনার সমস্যা বলার আগে বলতে পারবে, আপনার বলার আগে এবং প্রতিকার সঠিকভাবে করতে পারবে। সঠিক স্বাস্থ্য জ্ঞান মেনে যদি কাজ করা হয় অবশ্যই সাকসেস পেতে বাধ্য। একদম। আর এরপর যেহেতু লাইভ অনুষ্ঠান, আপনারা প্রচুর মানুষ ফোন করার চেষ্টা করছেন, জানি না কতজনের ফোন নিতে পারবো, কিন্তু চট করে একটুখানি স্ক্রিনের দিকে নজর রাখবেন যে কয়েকটি কিন্তু ফোন নাম্বার যাচ্ছে 7076653802 বা 9134123806, এই দুটি নাম্বার, বা পাশাপাশি 9593005630 এই নাম্বারটি, বা তার সাথে আরেকটি নাম্বার অ্যাড করবো 9338248908, এই নাম্বারগুলো মোবাইলে সেভ করুন। অনেকগুলি নাম্বার বললাম, এই নাম্বারগুলো মোবাইলে সেভ করুন। আপনি কাছের মানুষ হোক, দূরের মানুষ হোক, চেম্বারে আসতে পারেন, অনলাইন কনসালটেন্সির মাধ্যমে নিজেদের সমস্যার সমাধান পেতে পারেন, সেটা যত কঠিন হোক, যত জটিল হোক। কে আছেন? নমস্কার। নমস্কার। হ্যাঁ, কে বলছেন? অভিজিৎ রায় বলছিলাম। আচ্ছা, অভিজিৎ বাবু কোথা থেকে ফোন করছেন? দাদাকে নমস্কার, আমি বলছিলাম হুগলি থেকে। হুগলি থেকে, বলুন কার সম্বন্ধে জানবেন? মানে সম্বন্ধে বলতে গেলে আমি আমার চাকরির জন্য দাদার কাছে গিয়েছিলাম দক্ষিণেশ্বর চেম্বারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ। মানে মাস 8-9 আগে। বেশ বেশ বেশ। দাদা হয়তো চিনতে পারছে না, তো মুখ দেখলে চিনতে পারছে, এত লোকের সাথে দাদা চলাফেরা করে। একদম, প্রচুর চেম্বারে ভিড় থাকে। কত সালে এসেছিলে তুমি? 9 মাস আগে দাদা। হ্যাঁ, চেম্বারে। কমাস বলছেন? 8-9 মাস, মানে হচ্ছে মানে ওই 9 আগের বছরের শেষের দিকে আর কি। হ্যাঁ, শেষের দিকে এসেছিলেন। তো চাকরিতে তো প্রবলেম ছিল, তো প্রবলেম কি মিটলো না প্রবলেম এখনো রয়েছে? একদম দাদা যেভাবে বলেছে, চাকরি যেখানে আমি বলেছিলাম দাদা, আমি বহু জায়গায় ঘুরে ঘুরে কোথাও আমার কোনো কিছু হয়নি, কিন্তু দাদা যেভাবে বলেছে চাকরি হয়েছে, খুব ভালো পজিশনে, খুব ভালোভাবেই হয়েছে। আচ্ছা, মানে একজন অভিজ্ঞ তান্ত্রিক আমাদের জন্য অনেক কিছু করতে পারে, জীবনের স্বপ্নগুলো পূরণ করতে পারে। অনেক জায়গায় ঘুরে ঘুরে আমার কোনো জায়গায় কিছু হয়নি, দাদা আমাকে যেভাবে বলেছে, আমি শুধু দাদা বলেছে তুমি শুধু আমার কথাটা মেনে চলো, এতটাই করেছি। করার পরে আজকে আমি সত্যি আমি খুব ভালো জায়গায় আছি। বাহ, শুনে খুব খুশি হলাম। মিষ্টি প্যাকেটটা বাকি যাবো আমি, কারণ আমি বাইরে রয়েছি, আমি এসে আপনার সাথে কলকাতা দেখা করবো। একদম, খুব ভালো থাকুন আর এভাবেই ভালো খবরগুলো আমাদের দিতে থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি এসে আমি আমার দাদার সাথে কন্টাক্ট। আর আজকে আর কারোর সম্বন্ধে জানার নেই তো?
না না এখন জানবো না, আমি দাদা সামনাসামনি বসে আমার একটুখানি পার্সোনাল একটুখানি মানে চাকরিতে হলে একটু বিয়ের ব্যাপারে। ওকে ওকে, একদম চেম্বারের দরজা সর্বদা আপনাদের জন্য খোলা থাকে, তাই যোগাযোগ কিন্তু করতে হবে। দেখুন এটাই প্রমাণ, যদি আপনি সঠিক সময় যোগাযোগ করেন না, জীবনের জটিল সমস্যাগুলো থেকে কিন্তু আপনি রেহাই পাবেন। আপনি যদি এখন বলেন যে আকাশের চাঁদ আমায় এনে দাও, না এটা ইম্পসিবল একটা বিষয়, কিন্তু যেটা পসিবলের মধ্যে যেটা করা সম্ভব সেটা বোধহয় নিশ্চয়ই দেওয়া যায়। এবং আজকে ঠিক এই বিষয় এরকমই কিছু বিষয় নিয়ে জানতে চাইবো যে বিভিন্ন রকমের তন্ত্রক্রিয়ার নাম রয়েছে এবং সেই নামগুলোর সঠিক প্রয়োগ খুব হাতে গোনা কয়েকটি মানুষ কিন্তু করতে পারেন। তার মধ্যে একটা অন্যতম শ্রেষ্ঠ মানুষ শ্রী অনুরাগ শাস্ত্রী। যারা সঠিকভাবে তন্ত্রক্রিয়াকে জীবনে প্রয়োগ করবেন তারাই কিন্তু তার সঙ্গে যোগাযোগ করুন। ভুল জায়গায় গিয়ে ভুল প্রয়োগ আপনার ক্ষতি করতে পারে, আপনার সর্বনাশ ডেকে আনতে পারে, তাই সেদিকে কিন্তু পা বাড়াবেন না। বারবার এটা আমাদের তরফ থেকে একটা আপনাদের রেড সিগন্যাল, এটা একটা ভয়ের দিক। যদি ভুল জায়গায় যান আপনার কিন্তু ক্ষতি হবে। সঠিক মানুষের সাথে যোগাযোগ করুন। কে আছেন? নমস্কার। নমস্কার, আমি খড়গপুর থেকে বলছি। খড়গপুর থেকে বলছেন, কার সম্বন্ধে জানবেন? আমার ছেলের সম্বন্ধে। ছেলের সম্বন্ধে জানবেন, বলুন। ছেলের আগে বয়সটুক বলুন, কত বছরে পড়লো? ছেলে কি কাছে আছে? কত বছর ছেলের? 33 বছর বয়স। 31? 33। ছেলে আপনার পাশে আছে এখন? না না না, নেই পাশে নেই ছেলে। তার নাম কি বললেন ছেলের? ময়ূখ বোস ঠাকুর। ময়ূখ ঠাকুর? বোস ঠাকুর। বোস? হ্যাঁ বোস ঠাকুর। আচ্ছা বোস ঠাকুর। বোস নাম, ওর নাম বোস? না ময়ূখ। ময়ূখ বোস ঠাকুর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো ময়ূখ ঠিক আছে, ভালো নাম। ময়ূখ নামটা আমার খুব পছন্দের নাম। ময়ূখ বোস ঠাকুর, বয়স হচ্ছে 33। আর এবার তো বলছেন আপনার নাম? আমার নাম হচ্ছে আনন্দময়ী বোস ঠাকুর। আনন্দময়ী বোস ঠাকুর। আনন্দময়ী বোস ঠাকুর। ছেলের কথা চিন্তা করতে করতে 1 থেকে 9 মধ্যে একটা সংখ্যা বলুন। চোখ বন্ধ করে ছেলের কথা চিন্তা করুন, করতে করতে 1 থেকে 9 মধ্যে যে সংখ্যাটা আসছে আমাকে একটু বলুন। 9। একটা ফুলের নাম ভাবুন। ছেলের কথা চিন্তা করতে করতে যে ফুলটা আসছে সেটা বলুন আমাকে। জবা। দেখুন এই মুহূর্তে আমি ছেলের কেতুর ডিস্টার্ব দেখতে পাচ্ছি, প্লাস মঙ্গলের ডিস্টার্ব। কেতুর ডিস্টার্বের জন্য ছেলে এক চান্সে কোনো কর্ম করে উঠতে পারবে না, কর্মে একটু বাধা সৃষ্টি হবে, শুভ কাজ হতে বাধা, বিবাহতে বাধা। বিবাহ করার পর কিন্তু ছেলের বিবাহিত জীবন সুখে হবে নয়। বিবাহিত সাংসারিক জীবন আমি ডিস্টার্ব দেখছি, সাংসারিক জীবনে কোনো অশান্তি দেখতে পাচ্ছি, সাবধান থাকবেন সাংসারিক জীবন নিয়ে। আমি আসলে চাকরির সম্পর্কে জানতে চাইছি। কর্মে বাধা, কেতুর ডিস্টার্ব আছে, কর্মে বাধা, কোনো কাজকর্ম করতে পারবে না, হওয়া কাজ আটকে যাবে। কর্মে কি একটা বাধার সম্মুখীন হচ্ছে ও? সরকারি চাকরি দূরের কথা, যে কোনো কাজ করতে হবে ও এক চান্সে সাকসেস পাবে না এবং কোনো কর্ম স্থায়ী হবে না। যে কর্ম করুক, কোম্পানির চাকরি করুক বা লোকের দোকানে কাজও পর্যন্ত করুক, ওটা ও স্থায়ী হবে না। যে কাজই করুক ও স্থায়ী কর্ম নেই, ওটাকে দোষ রয়েছে কেতুর ডিস্টার্ব। এবং কিছু তন্ত্রক্রিয়া শেখার আপনাদের বাস্তুতে দোষ আছে, ওটা একটু ভালো তন্ত্র ধর গিয়ারা ওটাকে কাটানোর চেষ্টা করুন। আপনি তো নিজেও বুঝতে পারেন আপনার বাস্তুতে ক্ষতি করা আছে। কোনো সংসারে মিললে অশান্তি সবসময়, ছেলে রুগ্র হয়ে যাচ্ছে, ছেলে রাগতেজ বেড়ে যাচ্ছে, ছেলে অশান্তি করছে, এগুলো দেখুন। জানেন না আপনি? বাড়িতে অশান্তি হচ্ছে, কিন্তু আত্মীয়রা করে রেখেছে। হ্যাঁ বলছে অশান্তি হচ্ছে সংসারে, এটা কি আত্মীয়দের কারণে হচ্ছে? আত্মীয় করেছে, যেই করেছে ক্ষতি করেছে, পরিষ্কার কথা। আপনার জেনে লাভ নেই কে করেছে, আপনার দরকার প্রতিকার। আপনি জেনে তো তাকে ধরে আর কিছু করতে পারবেন নয়, এর কোনো প্রমাণ আপনি দেখাতে পারবেন না, উল্টে ঝামেলা বাড়বে। এটাকে প্রতিরোধ করুন, নাহলে কিন্তু সংসারে ছেলে তো বিয়ে থাওয়া কাজকর্ম কিছু করবে না, আপনাদের উপর টর্চার, অত্যাচার এবং অশান্তি বাঁধবে ঘরের মধ্যে। বাপ ছেলে মা তিনজনের মধ্যে একটা পরাক্তক অশান্তি হবে এবং ওই জমিতে ভাগ বটার নিয়েও অশান্তি আসবে, কিন্তু পুলিশ কেস পর্যন্ত আছে। বেশ, এই পুলিশ কেসটা কিন্তু আমরা অনেকেই চাই না যে বাড়িতে পুলিশ আসুক, বাড়িতে অশান্তি হোক, লোক জানতে পারুক। আর সে কারণে কিন্তু
অনেক কিছু আমাদের সহ্য করে নিতে হয়। সেক্ষেত্রে আপনাদের কিন্তু বারংবার বলবো যে এরকম কোনো পরিস্থিতি তৈরি হওয়ার আগেই তার মোকাবিলা করুন না। এরকম যদি কোনো সমস্যা আপনার জন্মছকে থাকে, আপনার ভাগ্যে থাকে, তাহলে একজন অভিজ্ঞ তান্ত্রিক কিন্তু অবশ্যই তার খণ্ডন করে দিতে পারে। হয়তো যেটা 100 হওয়ার কথা ছিল, এত যৎসামান্য একটা বিষয় হবে যে সেটা কেউ টের পাবে না, কেউ বুঝতে পারবে না, আপনার সম্মান নষ্ট হবে না। জীবনে এরকম প্রচুর সমস্যা আমাদের কিন্তু আসে। চট করে বলবো যে আপনারা মঙ্গলবার করে এখন থেকে কিন্তু শিয়ালদা চেম্বারে ওনাকে পেয়ে যাচ্ছেন। মঙ্গলবার শিয়ালদা চেম্বারের পাশাপাশি ব্যারাকপুর চেম্বারেও কিন্তু পাচ্ছেন, যোগাযোগ করবেন। বুধবার করে বর্ধমান চেম্বারে পাচ্ছেন, বৃহস্পতিবার করে কালীঘাট চেম্বারে পাচ্ছেন, শনিবার করে দক্ষিণেশ্বর মেচেদা চেম্বারে পাচ্ছেন, রবিবার করে কিন্তু মাসদিয়া চেম্বারে পাচ্ছে। 20 তারিখে বহরমপুর চেম্বারে উনি কিন্তু থাকছেন, 27 তারিখ প্রত্যেক মাসের কোচবিহারের চেম্বারে উনি থাকছেন, 28 তারিখ শিলিগুড়িতে থাকছেন, 29 তারিখ মালদা চেম্বারে থাকছেন। এছাড়া দিল্লি, মুম্বাই, ছত্তিশগড় এবং মধ্যপ্রদেশের চেম্বার রয়েছে। অনলাইন কনসালটেন্সি সুবন্দোবস্ত রয়েছে, তার জন্য যোগাযোগ করতে হবে। এবং পাশাপাশি বলবো 1 মিনিট, পাশাপাশি বলবো স্ক্রিনে দেওয়া নাম্বারগুলো কিন্তু নোট অবশ্যই কিন্তু করতে হবে। কে আছেন এবার বলুন? নমস্কার। আমি বর্ধমান থেকে বলছি। কার সম্বন্ধে জানবেন? নিজের সম্বন্ধে। নিজের নাম কি আছে? নাম বলুন আপনার। নাম হচ্ছে রঞ্জন নায়ক। আচ্ছা, রঞ্জন বাবু, বয়স কত? রঞ্জন কি? নায়ক। কত বয়স? 40 প্লাস, মানে 40 থেকে 41 এর মাঝামাঝি একটা সময়, তাই তো? হুম। 1 থেকে 9 এর মধ্যে একটা সংখ্যা বলুন। একটা ফুলের নাম বলুন। পদ্মা। ফার্স্টে পদ্মা এসছে? ফার্স্টে কি পদ্মা এসছে? পদ্ম ফুলটাই, হ্যাঁ পদ্ম ফুলটাই প্রথম মাথায় এসছে তো? বেশ। দেখুন, আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি আপনার রবির জায়গা ডিস্টার্ব রয়েছে, প্লাস শুক্রের জায়গা ডিস্টার্ব রয়েছে। রবির জায়গা ডিস্টার্বের জন্য আপনার মান সম্মানে হানি হবে, কিন্তু মান সম্মানের জায়গা থেকে সাবধান থাকবেন। শুক্রের জায়গায় ডিস্টার্ব জন্য কিন্তু মেয়ে ঘটিত জায়গা থেকে আপনার মিথ্যা অপবাদ এবং মানে একটা খারাপ বদনামে কিন্তু আপনি জড়িয়ে থাকবেন, সাবধান থাকবেন। এবং অবৈধ সম্পর্ক থেকে সাবধান। দেখো, এগুলো আলোচনার আপনি আপনার যে সমস্যাগুলো ভাইটাল দেখতে পাচ্ছেন এগুলো টিভি মিডিয়ায়, আমি বলছি আস্তে আস্তে, টিভি মিডিয়ায় এগুলো আলোচনা করার নয়। আমি কি বলতে চাইছি আপনি বুঝতে পেরেছেন তো? হ্যাঁ, তো আমি এগুলো টিভি মিডিয়ায় আনতে চাইছি না, এগুলো একটু গোপন বিষয়। তো আপনি যে ইয়েতে এসছেন, শুধু আমি বলবো রবির ডিস্টার্ব যেন মান সম্মান হানি হবে। বাস্তুতে সেরকম মানে আমি দেখতে পাচ্ছি একটু নেগেটিভ ভাইব্রেট আছে, মানে তন্ত্রক্রিয়া না, বাস্তুতে কিছু জায়গা মানে আপনার কিছু জায়গা ভুল ডিসিশনে করা রয়েছে এবং কিছু নেগেটিভ জিনিস বাস্তুতে ফেলা হয়েছে। কেউ বদমাইশি করেই ফেলুক বা আপনার বাস্তুতে রয়েছে, ঠিক আছে? আচ্ছা, বাস্তুতে কি করে করা হবে? নেগেটিভ কিছু জিনিস আছে, নট ক্রিয়া করেছে আপনার উপর। সে আপনার নেগেটিভ একটা বিড়াল মোড়েও নেগেটিভ দিয়ে হতে পারে। নেগেটিভ কিছু আপনার কাছে মরা পোতে রয়েছে বা কিছু একটা নেগেটিভিটিতে আপনার বাস্তুতে রয়েছে, বা পেট দৃষ্টিও হতে পারে, ওটার জন্য বাস্তুর মাটি বিচার রয়েছে। হ্যাঁ, বিয়ে কবে হবে? বিবাহতে প্রথম কথা আপনার ওটা একটু ইয়েতে আসতে হবে, আপনাকে আমি বলতে চাইছি না, ঠিক আছে? একটু আপনি যোগাযোগ করুন। সম্পর্কে জড়িয়ে সম্পর্ক জায়গা থেকে ডিস্টার্ব হবে এবং সেটা বিবাহিত মহিলা জায়গা থেকে সাবধান, শুধু এইটুকুনি বলবো। এগুলো তো চেম্বারে আসুন। সব কথা আসলে মিডিয়াতে না বলা যায় না, এত ব্যক্তিগত কিছু বিষয় চলে আসে। আপনি এত ভাবতে পারবেন না যে শাস্ত্রী যেটা জেনে নিলেন, শাস্ত্রী যেটা বলে দিলেন, তখন আপনি হকচকিয়ে যাবেন, আপনি বলতে পারবেন না। আপনার আশেপাশে এমন কোনো লোক আছে যাদের সামনে এটা আপনি শেয়ার করতে পারবেন না। তো সে কারণে বলবো যে এগুলোর জন্য কিন্তু অবশ্যই আসার প্রয়োজনীয়তা রয়েছে। মনে বল থাকলে, শক্তি থাকলেই কিন্তু এই বিষয়গুলো নিয়ে আপনার সাথে আলোচনা করা সম্ভব। তবে জানি যে ব্যক্তিগত বিষয় আপনার ইচ্ছা থাকলেও আমরা আলোচনা করতে পারবো না। সে কারণে চেম্বারে আসুন, যে প্রশ্নগুলো করছেন প্রশ্নগুলোর উত্তরও পাবেন, তার সমাধানও পাবেন। সমস্যা, জীবনের সমস্যা থেকে সমাধান পাওয়ার থেকে মূল্যবান আর কিছু হতে পারে না। কে আছেন বলবেন? নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি চুচুড়া থেকে বলছি, চুচুড়া হুগলি জেলা। হুগলি চুচুড়া, হ্যাঁ আমরা সব চিনি। দাদার কাছে আমাদের দুজন রিলেটিভ গিয়েছিলেন, একজন মেয়ের বিয়ের ব্যাপারে আর একজন ছেলের চাকরির ব্যাপারে। গত বছর কৌশিক অমাবস্যায় দাদার কাছে প্রতিকার করেছিল। মেয়ের ভালো জায়গায় বিয়ে হয়েছে ব্যাঙ্গালোরে, আর ছেলের
আপনার এমএনসি কোম্পানিতে চাকরি করছে, এখন সেক্টর 5 এর সল্ট লেকে ভালো জায়গায়। আরে বাবা, আপনি তো জোড়া খুশ খবর, দুটো মিষ্টির প্যাকেট চাই কিন্তু এটার জন্য, মানে ছেলেরও উপকার হয়েছে, মেয়েরও উপকার হয়েছে। বা তো আপনি স্বীকার করছেন যে সঠিক সময় সঠিক ক্রিয়া সঠিক মানুষের থেকে করলে জীবনের বড় বড় সমস্যার সমাধান পাওয়া যায়, তাই তো? হ্যাঁ হ্যাঁ দিদি, হ্যাঁ, আর ভীষণ উপকার পেয়েছে। একদম। আমার সম্পর্কে জানতে চাইছি, আপনার সম্বন্ধে জানতে চাইছেন, বলুন। মেয়ের উপকার পেয়েছো, তোমার রিলেটিভে, তুমি একবার একটু চেম্বার একটু ভিজিট করো, একটু ভালোভাবে তোমাকে তারা জানবে। ঠিক আছে? আমার নাম সুমন কুমার দাস, আমি এখন বলছি চিত্রা থেকে, হুগলি চিত্রা থেকে। একদম একদম। তুমি একটু ব্যারাকপুর একটু চেম্বারে একটু চলে আসো, ঠিক আছে? ভালো লাগলো কথা বলে, এত ভালো একটা গুড নিউজ দেওয়ার জন্য। কিন্তু আপনার ভালোটা কিন্তু শাস্ত্রীজি একটু বেশিই চান, যেহেতু এত ভালো কিছু বার্তা আপনি দিলেন, তাই অবশ্যই তার জন্য একটু যোগাযোগের প্রয়োজনীয়তা রয়েছে। কাছাকাছি চেম্বার যেটা হবে ব্যারাকপুরই হবে, ব্যারাকপুরে একবার যোগাযোগ করুন, তো নিজের সম্বন্ধে সম্পূর্ণভাবে জানতেও পারবেন, সমস্যা থেকে কিন্তু সম্পূর্ণভাবে মুক্তিও পাবেন। আজকে এরকমই সমস্যারই কিছু কথা বলছিলাম, যেহেতু একটা ভালো সময় শ্রাবণ মাস চলছে আমাদের, তো শ্রাবণ মাসে কি ধরনের ক্রিয়া ভালো হয়, কাদের জন্য শ্রাবণ মাসটা শ্রেষ্ঠ? শ্রাবণ মাসটা যাদের সন্তান হচ্ছে না, কেন এই শ্রাবণ মাসে একটা পৌরাণিক কাহিনী আছে। এক সময় মানে এক বণিক ছিল, সন্তান হচ্ছিল, এই ব্রত রেখে সন্তান হয়েছিল শ্রাবণ মাসের সোমবার। এই 16 সোমবারে একটা ক্রিয়া হয়, তাই জন্য আমি এই সোমবারগুলো এখন মঙ্গলবার আমি চেম্বার করে নিলাম শিয়ালদায়, বিশেষ করে কাজ, কিন্তু আজকে আমাকে খুব অসুবিধা হচ্ছে সোমবারে চেম্বারে আসার জন্য। তো এই সোমবার 16টা সোমবার ধরে মারাত্মক একটা কাজ হয়, মহামৃত্যুঞ্জয় হবে, মৃত সঞ্জীবনী প্রয়োগ হবে। যে রোগ সারতে চাইছেন না, দুরাব্যাধি, মৃত্যু ব্যাধি, সেই সব রোগ থেকে নাশ হবে এই মৃত সঞ্জীবনী প্রয়োগ। এবং এই সময় রুদ্রি প্রয়োগ হবে, রুদ্রি, শত্রু ছিঁড়ে কাছে যাদের জন্য রুদ্রির প্রয়োগ হবে, ভৈরব দণ্ড প্রয়োগ হবে। অঘোর চতুর্দশী আসছে, তারপরে সামনে কৌশিকা অমাবস্যা। অঘোর চতুর্দশীতে এইভাবে এই 16টা সোমবার পর অঘোর চতুর্দশীতে বিশেষ করে ভৈরব, অষ্টভৈরব, তার সাথে 52 বীর প্রয়োগ হবে। শত্রু দমন থেকে আরম্ভ করে অর্থ উন্নতি এই 52 বীরের মধ্যেই থাকবে, এবং অষ্টভৈরবের মধ্যে ভৈরব দিয়ে বশীকরণ প্রয়োগ হবে। মারাত্মক প্রয়োগ সবসময় হয় না, সেটা কৌশিকী অমাবস্যার আগের দিন যে চতুর্দশী পরে অঘোর চতুর্দশী, সবাই জানেই না, কৌশিকী অমাবস্যা নিয়ে লাফালাফি করে। ওই দিন অঘোরীদের দিন বলা হয় অঘোর চতুর্দশী। দুটো চতুর্দশী মারাত্মক হয়, ভূত চতুর্দশী আর অঘোর চতুর্দশী। কেননা চতুর্দশীতে বিশেষ করে শ্মশান ক্রিয়া হয়, সব অমাবস্যা নিয়ে লাভ হয়, জানে সবাই জানে। চতুর্দশীতে আমাদের যজ্ঞ স্টার্ট হয়, 3 দিন ধরে অখণ্ড ধ্বনি চেতন যজ্ঞ হবে। তো এই চতুর্দশী, অঘোর চতুর্দশীতে মারাত্মক কাজ হবে, কৌশিকী অমাবস্যাতে হবে। অঘোর চতুর্দশীতে 52 বীর, অষ্টভৈরব যে প্রয়োগ হবে। যারা কাজ করাতে চায় যোগাযোগ করুন। এই 16টা সোমবার ধরে তাদেরকে রুদ্রী পাঠ হবে, তাদের নামে রুদ্র প্রয়োগ হবে। বেশ, অবশ্যই। ব্যবসা, অর্থ সব জায়গা থেকে নাশ, মানে অর্থ জায়গায় ডিস্টার্ব চলছে, তাদের জন্য এই রুদ্রী প্রয়োগ করুন। রোগ, ব্যাগ, শোক সবকিছু থেকে রুদ্রী মুক্তি হবে, রুদ্রী পাঠ। সেটা শ্রাবণ মাসে হবে, এবং শ্রাবণ মাসের জন্য তাই যোগাযোগ করা কিন্তু বাঞ্ছনীয়। যারা যোগাযোগ করতে চাইছেন তান্ত্রিকদের সাথে, তারা এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু ফোন করবেন। কে আছেন বলবেন? নমস্কার। দেবাশিস। আচ্ছা, কার সম্বন্ধে জানবেন? আপনার বয়স কত? 46 থেকে 47 এর মধ্যে। নিজের সম্বন্ধে জানবেন। কি নাম বললেন? দেবাশিস। টাইটেলটা কি? ঘোষ চৌধুরী। কোথায় বাড়ি? কোথা থেকে ফোন করছেন? আমি বর্ধমান থেকে। পূর্ব বর্ধমান। পূর্ব বর্ধমান। বেশ বেশ বেশ। 1 থেকে 9 এর মধ্যে একটা ফেভারিট নাম্বার বলো। 6। একটা ফুলের নাম বলো। জবা। জবা। দেখো, এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি তোমার তন্ত্রক্রিয়া কিছু শিকার রয়েছে। শিকারের জন্য তোমাকে এই মুহূর্তে দেখতে পাবে তন্ত্রক্রিয়া শিকারের জন্য তোমার কাজ বাজ আটকে যাবে, মন লাগতে চাইবে না, একটু ডিপ্রেশনে ভুগবা, প্লাস বিবাহিত সাংসারিক জীবন থেকে একটু ডিস্টার্ব আসবে, বিবাহতে বাধা, বিবাহ হওয়ার পর সাংসারিক জীবন সুখে হবে না। এখানে
তৃতীয় ব্যক্তি যুক্ত আছে, শুনে রাখো, তৃতীয় ব্যক্তি আসবে তোমার সাংসারিক জীবনে আছে, ঠিক আছে? বেশ, আপনি কিন্তু স্বীকার করলেন। আজকে আর কথা এগোতে পাচ্ছি না, যেহেতু আজকে হাতে সময় একদম নেই। দেখুন, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ ছাড়া কিভাবে একটা মানুষের জীবনের এত ব্যক্তিগত দিকটাও কিন্তু তুলে ধরা সম্ভব। যদিও আজকে বিদায় নিই অনুষ্ঠান থেকে, এবং অবশ্যই পরবর্তী অনুষ্ঠানে আবারও দেখা হবে। ধন্যবাদ জানাবো আপনাদের, ধন্যবাদ জানাবো শাস্ত্রীজিকে। নমস্কার।